নমস্কার, জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। আজকে আপনাদের দেখাবো গাজর গাছ নিয়ে। দেখছেন 5 টাকার বীজ এনে আমি ছড়িয়েছিলাম। যেহেতু গাজর একটি বেসিক সবজির মধ্যে পড়ছে না, আলু বেগুন পটলের মতো, তো 5 টাকা এনে করেছিলাম। সাপোর্টিং সবজি হিসাবে গাজর তো লাগেই, বা স্যালাডও লাগে। আমার নিজের পরিবারের জন্য লাগিয়েছিলাম এটা নভেম্বরে। গাছের বর্তমান অবস্থা, গাজর গাছ নিয়ে যেটুকু বলবো আমি সংক্ষেপেই বলবো। গাজর গাছ যখন এটা লাগাবেন তখন মাটিতে একটু রস থাকতে হবে, আর গাজর বীজকে একদম ভেজাবেন না, ডাইরেক্ট লাগাবেন। আর মাটিতে গোবর সার আর এনপিকে আগে থাকতে দিয়ে রাখবেন, ইউরিয়া ডিএপি সামান্য পটাশ, আর অবশ্যই একটু গোবরের খাদ ছড়িয়ে দেবেন। আমাদের গ্রামের বাড়ি গোবর ছিল, গোবর থাকে একটু পুরনো, সেই গোবর ছড়িয়ে দিই। এখন ফেব্রুয়ারি মাস, 3-4 মাস লেগে যায় বড় হতে হতে। কিছুদিন পরেই তোলা যাবে, এখনও গাজর উপরে উঠে বেরিয়ে আসে। এইটুকু এরিয়ার মধ্যে মোটামুটি আমার 100-150 পিস রয়েছে। আরও ছোট ছোট রয়েছে, সেগুলোও বাড়বে। অনেক ছোট ছোটো ভেতরে রয়েছে। খানিকটা ধনে পাতা মতো দেখতে। আর গাজর গাছে যেটা হচ্ছে, জল দিতে হবে মূলো গাছের মতো আর কি। মানে জল পেলে পারে গাজরের যে রুটটা আছে, রুটটা আরও বড় হবে। মাঝে মধ্যে জলের ঘাটতি না হয়। আমাদের এখানে পাম্প রয়েছে, দেখতে পাচ্ছেন, ওই পাম্প থেকে মাঝে মধ্যে আমি জল দিয়ে দিই। সামনে বিট রয়েছে, বিট জাতীয় গাছ, গাজর জাতীয় গাছ, এরা একটু জল পছন্দ করে, তো জলটা দিলে পারে এরা লগলগিয়ে বাড়বে। আর গাজর একটা সুবিধা হলো, এই গাজরগুলো আপনার সেই বর্ষা পর্যন্ত থাকবে। বর্ষার জল পড়লে গাজরের রুটটা পচে যায়, কিন্তু আপনার সেই জুন মাসের শেষ অবধি, শেষ ছাড়া তো বর্ষা আসে না, সেই পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো সেই কারণে গাজর তো আর আলু পেঁয়াজের মতো অত লাগে না, অল্প অল্প করে তুলবেন, আপনার কাজ চলে যাবে। স্যালাডের সাথে বা বাচ্চাদের খাবারের সাথে, তরকারিতে যেমন যেমন লাগবে, মুগ ডালে আমি প্রয়োজন মতো আমরা তুলি। আর একটা কথা যেটা বলবো, কীটনাশক নেই এখানে। আমি কোনো কীটনাশক আমি দিইনি, আগের বারও দিইনি, এবারও দিইনি, আর দেবো না। উইদাউট কীটনাশক আমি বুস্টার টুটা দিয়েছিলাম, পিজিআর বুস্টার দিলে পরে গাছের একটু খিদে বাড়ে, ভালোই খিদে বাড়ে, এবং আমার গোড়াতে পর্যাপ্ত এনপিকে রয়েছে, যার ফলে ও সেই খিদে বাড়লে পারে সেই এনপিকে থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে, এবং আমার রুট বলটাও বাড়বে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কিছু কিছু জিনিস হয়তো বাদ পড়ে যায়, বলা হয় না, সেগুলো জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। অনেক অনেক ধন্যবাদ জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে। নমস্কার।